এই শোনো না, সত্যি তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। কি ব্যাপার, ও কেন কল দিতেছে? ফোনটা ধরতেছে না, ফোনটা খালি একবার ধর। বুঝলাম না, ও এত ফোন দিচ্ছে কেন? বারবার খালি ফোনটা কাইটা দিতেছে। আবার ফোন দিচ্ছে। কি ব্যাপার, কে তোমাকে বারবার ফোন দিছে? আচ্ছা ঠিক আছে, চলো এদিকে আসো। কি ব্যাপার, তোমাকে বারবার কে ফোন দিচ্ছে? আরে আর বলো না, মামার বাসায় বেড়াতে আসছি তো এই জন্য মামা বারবার কল দিচ্ছে। তাহলে তুমি ফোনটা ধরো, ধরে কথা বলো। কত প্ল্যান নিয়ে আসছি, কিছুই হইলো না তোমার এই ফোনের জন্য। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ যাও। বুঝতেছি না, ও কি আমাকে সত্যি ভালোবাসে নাকি ওর অন্য আরো বয়ফ্রেন্ড আছে? হ্যালো হ্যালো, এই, তুমি জানো না আমি মামার বাসায় বেড়াতে আসছি, তারপরে কেন তুমি আমাকে বারবার ফোন দিতেছো? রাখো ফোন। জান, আমার না অনেক পানি প্রশাল আছে, আমার জন্য একটু পানি নিয়ে আসো না। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। কি ব্যাপার, তুমি এখানে? কেন আমাকে দেখে কি অবাক হচ্ছ? তুমি না তোমার মামার বাসা, তাহলে তুমি এখানে কি করো? আরে অবাক খাবো কেন, মামার বাসায় বেড়াতে আসছি, এই জন্য মামাকে নিয়ে মেট্রোলে ঘুরতে আসছি। ও, তাহলে তুমি তোমার মামাকে নিয়ে ঘুরতে আসছো না? আচ্ছা একটা কথা বলো তো, তুমি তোমার মামাকে নিয়ে ঘুরতে আসছো নাকি অন্য কাউকে নিয়ে ঘুরতে আসছো? আরে তুমি এসব কি বলতেছো? আমি অন্য কাউকে নিয়ে কেন ঘুরতে আসবো, মামাকে নিয়ে ঘুরতে আসছি। জান, এই যে তোমার পানি। আরে এই লোকটাকে, ওর সাথে তুমি এত কোনো কথা বলতেছো? কি বললে? ও তোমার জান, আর তুমি তোমার জানের সাথে ঘুরতে আসছো? বলো বলো না, আমি তোমার কি হই বলো। বেটা, ও তোকে কি বলবে? ও তোকে চিনে, যে কিছু বলবে। বুঝছি, তুই ওকে ইফতেজিং করতেছস। তোকে আরে তুমি এসব কি করতেছো? ও আমার হাজবেন্ড হয়। ওই সর। কি, ও তোমার হাজবেন্ড? তুমি না আমাকে বলো তোমার বিয়ে হয় না, তোমার কোনো হাজবেন্ড নেই? তাহলে এখন আমি কি দেখতেছি? বিশ্বাস করেন ভাই, আমি জানতাম না যে ওর হাজবেন্ড আছে, ওর বিয়ে হয়েছে। যদি জানতাম তাহলে আমি কখনোই এই সম্পর্কে জড়াইতাম না ভাই। ভাই, আপনাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। ওর সাথে আমি এত বছর সংসার করেও পারিনি ওর চরিত্র ঠিক করতে। তাহলে আপনি 2 দিনের পরিচয় কিভাবে ওকে বুঝবেন? আর যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম সে কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেও দ্বিধাবোধ করেনি, তাহলে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না এমন কি গ্যারান্টি আছে? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আর তোমাকে বলছে, শোনো, আজকের পর থেকে আমার বাসায় তোমার আর কোনো জায়গা নেই। তুমি থাকো তোমার বয়ফ্রেন্ড নিয়ে, ডিভোর্স লেটারটা সময় মতো পেয়ে যাবা। থাকো তুমি। এই চলো না, আমাদের তো এখন পথের কাঁটা দূর হয়ে গেছে, আমরা এখন বিয়ে করে ফেলি। কি কি বললি? তোর মতন মেয়েকে আমি বিয়ে করব? অসম্ভব। যে মানুষটা তোকে এত ভালোবাসলো, তুই তার ভালোবাসার মর্যাদা দিতে পারলি না, আর আমাকে ভালোবাসবি কি করে? শোন, আমি তোকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, আমি তোকে কখনোই বিয়ে করতে পারবো না। তুই থাক, আমি গেলাম। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? এই ধরনের মেয়েদের সাথে এমনটাই হওয়া উচিত, যারা একটু ভালো থাকার আশায় সাজানো একটি সংসার ভাঙতেও দ্বিধাবোধ করে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।